এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বুঝে না কেন বলছি, বুঝে কিন্তু ভুল বোঝে। ওকে কি করে বোঝাবো আমি যা করছি সবার ভালো চেয়ে করছি। আমি চাই বাড়ির সবাই ভালো থাকুক। এখন কি করা উচিত বলো তো, বলো না বাবা, কি করা উচিত বলো। বড়বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সামনের পূর্ণিমায় আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে গণবিবাহের আয়োজন করেছি বড়বাবু। গণবিবাহ? বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। তো কত ছেলে পড়তে যাবে? হ্যাঁ, আচ্ছা, তো আমি কি করতে পারি? কিছুই না, আপনাকে জানাতে আর আপনার অনুমতি নিতে এবং ওই অনুষ্ঠানের গাড়ির ব্যাপারে এই অ্যাপ্লিকেশন জমা দিতে। বাহ, খুব ভালো করেছেন। কিন্তু এইসব কাজ আমি করি না, এইসব কাজ করে মঞ্জু গড়াই, জান ওনার কাছে উনি নিয়ে নেবেন। এই যে মঞ্জু গড়াই, মঞ্জু গড়াই, মঞ্জু। হ্যাঁ স্যার বলুন। তো বলছি, ওই ভাবনার জগৎ থেকে মাঝে মাঝে একটু এই জগতে ফেরো। এই যে ওনাদের মন্দিরে ওই গণবিবাহের আয়োজন করেছে, তো অ্যাপ্লিকেশনটা নিয়ে নাও। দিন। হ্যাঁ দিন। আসি বড় বাবু, সেদিনই দেখা হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এক্সকিউজ মি, নমস্কার। নমস্কার। আমি রাজা সৎপতির কেসের ব্যাপারে ওনার সাথে একটু কথা বলতে চাইছি। এই তো এখানে আসুন। দাঁড়ান দাঁড়ান, এটা মামার বাড়ি না, এটা থানা। এখন ওর সাথে কোনো কথা বলা যাবে না, যা কথা বলার কোর্টে হবে। এখন আসুন। কিন্তু কেসটা কোর্টে ওঠার আগে ওনার সাথে আমার কথা বলাটা দরকার। কোনো দরকার নেই। আরে আমার দরকার আছে তো, ওনাকে পাঠাও। কোনটা দরকার কোনটা দরকার না সেটা আমরা ঠিক করবো, তুমি নয়। আমাদের তরফ থেকে যা করার আমরা করে নিয়েছি, বাকি সব কোর্টে হবে। এই যে বড়বাবু, কি হচ্ছে নাকি এটা? এই মঞ্জু, মঞ্জু কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, ভুলের পর ভুল করেই চলেছো, আর করো না। দেখো মঞ্জু, উনি একজন লয়ার, তো উনি রাজার সঙ্গে কেসের ব্যাপারে আলোচনা করতেই পারে, সেই অধিকারটা আছে ওনার। স্যার, অধিকার থাক আর যাই থাক, আমি কথা বলতে দেব না। রাজার মতো ক্রিমিনাল রসুলপুরে দুটো নেই, এত বড় রিস্ক আমি নিতে পারবো না। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। এমনিতেও নিশা ভ্যানিশ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার হাতে কোনো সাক্ষী নেই। আপনার মনে হয় আমার কাজকর্মের ব্যাপারে সেরকম আইডিয়া নেই। আমি চাইলে রাজাকে বেলে বের করতে আমার এক ফোঁটাও বেগ পেতে হবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পারলে ওকে ছাড়িয়ে দেখা। আমার কাছে একজন সাক্ষী নেই ঠিকই, আমি অন্য সাক্ষী কিন্তু রেডি করছি, তাকেও আমি সবার সামনে নিয়ে আসবো। রাজা সৎপতি গত কয়েকদিন ধরে লকআপের ভাত খাচ্ছে, এবার সংশোধনাগারের ভাত খাবে। দুটো ভাতের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই স্বাদটা যতদিন না বোঝাতে পারছি ততদিন আমার শান্তি নেই। আপনি আপনার মতো চেষ্টা করতে থাকুন। আপনি আসুন। রানী, একটু বাইরে চল, তো কাজ আছে, চল। এই যে আপনি কি ওর থেকেও কমা কনস্টেবল? হ্যাঁ, নাকি বড়বাবু আপনার সামনে আমার উকিলকে তাড়িয়ে দিল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল চুলকালেন? লজ্জা শরম কিচ্ছু নেই আপনার। আপনি মঞ্জুর সামনেও মেও 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 করছেন। হ্যাঁ, এরকম ভাবে চললে তো আমার সারা জীবনটা এখানেই সেট হয়ে যাবে। কি সেটাই চান নাকি? এখান থেকে কোনোদিন আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না। দেখো রাজা, তুমি বেকার এগুলো ভাবছো। আমি কেন কথা বললাম না তুমি জানো?
দেখো মানে চুপ করে থেকে যে কাজটা হয়ে যায় তা সেটা আমি বেকার বেকার কথা খরচা করবো কেন? হ্যাঁ, অবশ্য এটা কিন্তু আমি মঞ্জুর কাছ থেকে শিখেছি। নাও রিল্যাক্স করো, বসো বসো বসো, রিল্যাক্স করো। আরে ওদিকে মঞ্জু বলছে নতুন করে কি সাক্ষী টাক্ষী রেডি করছে। আরে দূর ধোপে টিকবে না, কোন সাক্ষী কিসে? আরে অনেকেই তো অনেক কিছু রেডি করে, টিকে কিছু? এই যে এটাকে যে তোমার ওই নিশাকে রেডি করেছিল, কই টিকলো? আশা করি কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, নতুন সাক্ষীকে সেটা এখনো জেনে উঠতে পারি, তবে জেনে যাবো হয়তো। ও এখনো হয়তো না। আপনি তো আজব মাথা মোটা লোক মাইরি। প্রথম সাক্ষীকে সরিয়ে দিয়ে একটা ভালো কাজ করেছেন, কিন্তু এত ঝামেলা যাওয়ার কি দরকার? আরে এত সাক্ষী টাক্ষীর কি আছে? মঞ্জুকে সরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। দেখো রাজা, কিসের ল্যাটা চুকবে কিসের ল্যাটা চুকবে না সেটা আমি বুঝে নেবো। তুমি যেটা আজকে ভাবছো না, সেটা আমি কয়েকদিন আগে ভেবে নিয়েছি। দেখা যাক কি হয়, সেটা সময় এলে জানতে পারবে। চলো রিল্যাক্স করো। কাজকর্ম নিয়ে টেনশন করছো? অর্জুন, আমার উপর রাগ দেখিয়ে কি হবে? মাথাকে একটু ঠান্ডা করো। কি সমস্যা হয়েছে একটু বলো না। এরকম কথা বলো, অনেক সময় কথা বললে অনেক সমস্যা মিটে যায়। কি নিয়ে টেনশন করছো বলো? মঞ্জু, আমার এই নিয়ে কোনো কথা বলতে ভালো লাগছে না, ভালো লাগছে না। প্লিজ আমি একটু একা থাকতে চাই। না, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার মনটা খারাপ। অর্জুন, মন খারাপ থাকলে কখনোই একা থাকতে নেই, তাহলে মন খারাপটা আরো চেকে বসে। তুই আবার জ্ঞান দিচ্ছিস আমাকে? হ্যাঁ, আবার? আজকের ইন্টারভিউ জঘন্য হয়েছে, জঘন্য। কিচ্ছু করতে পারিনি আমি, আমি কিছু বলতেই পারিনি, চুপচাপ বসেছিলাম ওখানে। কারণ আমি ফোকাসই করতে পারছিলাম না, কনসেন্ট্রেটই করতে পারছিলাম না। ভেবেছিলাম এই ইন্টারভিউটাতে আমি কিছু একটা করতে পারবো। খুব জরুরি একটা ইন্টারভিউ ছিল আজকে। ভেবেছিলাম এই কোম্পানিতে কিছু একটা হবে, কিন্তু আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না, একমাত্র তোর জন্য। তোর জন্য আমার জীবনে এত অশান্তি শুরু হয়েছে যে আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। মঞ্জু, তুই কি চাস বলতো? হ্যাঁ, তোর এই তৈরি করা ঝামেলাগুলো আমি মেটাবো নাকি আমি আমার কাজে ফোকাস করবো? কোনটা? আমায় তুই এবার একটু শান্তি দে। আমি কিছুতে ফোকাস করতে পারছি না, আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। প্লিজ শান্তি দে আমায়, আমাকে একা থাকতে দে। অর্জুন, তোমার ইন্টারভিউ খারাপের জন্য তুমি আমাকে এইভাবে দায়ী করো? তুমি দিন দিন